সবাইকে ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা 2024-এ ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে আলোচনা করব। তো ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশনটি আলোচনা করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা 2024-এর ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশনটি দেখে নেই। ক্লাস 10 টেস্ট এক্সাম 2024, ইংলিশ সেকেন্ড পেপার, টোটাল মার্ক 100, পার্ট এ গ্রামার 60 মার্ক আর পার্ট বি রাইটিং সাইড 40 মার্ক, মোট 100 নম্বরের মানবন্টন। পার্ট এ গ্রামারে 60 মার্কে কী কী থাকতে পারে তোমরা এখান থেকে দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট মেরে রাখতে পারো। এখানে তোমাদের 1 থেকে 11 নম্বর 3 প্রশ্ন থাকবে। একে তোমাদের 5 মার্ক। দেখো 1 নম্বরে নম্বর থাকবে 5, 10টা শূন্যস্থান থাকবে। এখানে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল যে কোনো একটা থাকতে পারে। 10টা আসবে, প্রতিটা হাফ মার্ক করে। 5 নম্বরের পরীক্ষা। 2 তোমাদের আসবে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল যে কোনো একটা আসতে পারে। এখানেও 10টা আসবে শূন্যস্থান, হাফ মার্ক করে। এখানে তোমাদের নম্বর থাকবে 5। 3 নম্বরের টেবিল, নম্বর থাকবে 5। 4 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব, নম্বর থাকবে 5, 10টা আসবে। 5 নম্বরের পরীক্ষা। 5 নম্বরে থাকবে তোমাদের ন্যারেটিভ স্টাইল, যেখানে তোমাদের ন্যারেশন থাকে। এখানে 5টার জন্য 5 মার্ক। 6 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স, এখানে 10টা আসে, 10টার জন্য 10 মার্ক। 7 নম্বরে কমপ্লিটিভ সেন্টেন্স, 5টা আসে, 5 মার্ক। 8 নম্বরে সার্ভিস প্রিফিক্স, এখানে নম্বর থাকবে 5, 10টা আসে, হাফ মার্ক করে। 9 নম্বর ট্যাগ কোশ্চেন, 5টা আসে, 5 মার্ক। 10 নম্বরে সেন্টেন্স কানেক্টরস, 5টার জন্য 5 মার্ক। 11 নম্বরে পাঞ্চুয়েশন, এখানে নম্বর থাকবে 5, আসবে 5টার জন্য 5 নম্বর। এই তোমাদের গ্রামারের 60 মার্কের নম্বর বিভাজন। এখন তোমরা পার্ট বির কম্পোজিশন সাইডের 40 মার্কের নম্বর বিভাজন দেখে নিবে। এখানে 12 নম্বরে সিবি আসবে তোমাদের, এখানে নম্বর থাকবে 8। 13 নম্বরে ফর্মাল লেটার বা ইমেল, যেটা অ্যাপ্লিকেশন, এখানে নম্বর থাকবে 10। 14 নম্বরে রাইটিং প্যারাগ্রাফ, নম্বর থাকবে 10। 15 নম্বরে রাইটিং কম্পোজিশন, নম্বর থাকবে 12। এই তোমাদের পার্ট বি এর যেটা রাইটিং সাইড বা কম্পোজিশন সাইড 40 মার্ক। আশা করি পার্ট এর গ্রামারের 60 মার্ক, পার্ট বি কম্পোজিশনে 40 মার্ক, এই মোট 100 নম্বরের মানবন্টন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন পার্ট বি মুখস্থ সাইড নিয়ে আলোচনা করবো, কারণ পার্ট এতে গ্রামার কখনো হুবহু সাজেশন দেওয়া যায় না, যে আমি যে কটা সাজেশন দিলাম ওখান থেকে তোমাদের আসবে। তোমরা বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো পড়লে টেস্ট পরীক্ষা তোমাদের আশা করি কমন করবে। আমি আজকের এই ভিডিওতে পার্ট বির রাইটিং সাইড বা কম্পোজিশন সাইড নিয়ে আলোচনা করব। তাহলে চলো পার্ট বির 40 মার্কের সাজেশনটি দেখে নেই। এই সাজেশনটি তোমরা ফলো করলে 40 তোমরা 40 কমন পাবে। দেখো রাইটিং 40 মার্কের, যেটা তোমাদের 12 নম্বরের থাকবে সিবি, এখানে নম্বর থাকবে 8। তাহলে 12 নম্বরে যে সিবিটা আসবে, এখানে তোমাদের কমন হিসেবে আমি এই 5টা দিয়েছি। এখানে অবলিক দেওয়া আছে। দেখো 1 নম্বরে যে রাইটিং এ সিবি উইথ কভার লেটার ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অবলিক লেকচার ইন ইংলিশ, এই দুইটার যে কোনো একটা তোমাদের আসতে পারে, তোমরা দুটোই পড়ে রাখবে। 2 নম্বরে তোমাদের আছে পোস্ট অফ অ্যান অফিসার, অ্যাকাউন্ট অফিসার, কেশিয়ার, সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার অফ এ ব্যাংক। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তোমরা সবগুলো দেখে রাখবে। আর সিভি লেখার নিয়ম আমার এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পাবে। আমি সিভি লেখার নিয়ম তোমাদের দিয়ে দিব। একটা সিভি বলে তোমরা এই যে 5টা সিভি আছে তোমার এখানে 1, 2, 3, 4, 5, যে কোনো অবলিকটা তোমরা লিখতে পারবে আমার সিভির নিয়ম দেখলে। তোমরা প্রয়োজন এখানে স্ক্রিনশট নিয়ে লিখতে পারো। আমি সবগুলো বলতেছি না, যাতে করে ভিডিওটা তোমাদের শর্ট হয়। বড় ভিডিও দেখলে তোমাদের সময় বেশি লাগবে, তাই আমি সবগুলো পড়তেছি না, তোমরা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তারপর তোমাদের 13 নম্বর আসবে অ্যাপ্লিকেশন বা ইমেল, এখানে মার্ক থাকবে 10। এখানে 1 থেকে 9টা দেওয়া আছে। গুরুত্বপূর্ণ হিসেবে 3 স্টার দেওয়া প্রশ্নগুলো বেশি করে পড়ে রাখবে, যাতে করে তোমাদের পড়তে অসুবিধা না হয়। তারপর তোমরা পড়া শেষ করতে পারলে 2 স্টারগুলো পড়ে রাখবে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। 14 নম্বরে
রাইটিং প্যারাগ্রাফ, যেখানে নম্বর থাকবে 10। এখানে মোট 17টা প্যারাগ্রাফ দেওয়া আছে। এই 17টা প্যারাগ্রাফই পড়ে রাখার চেষ্টা করবে। এখানে গুরুত্বপূর্ণ হিসেবে 3 স্টার দেওয়া প্যারাগ্রাফগুলো তোমরা বেশি করে পড়ে রাখবে। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট মেরে রাখতে পারো। আশা করি এখান থেকে তোমাদের একটি প্যারাগ্রাফ কমন পড়বে। তোমরা স্ক্রিনশট মেরে রাখো। সর্বশেষ রাইটিং কম্পোজিশন, কোশ্চেন নম্বর 15। এখানে নম্বর থাকবে 12, যেটা রচনার মধ্যে ইম্পর্টেন্ট হিসাবে দেখো 1 থেকে 10টা দেওয়া আছে কম্পোজিশন বা রচনা। তোমরা সবগুলি পড়ে রাখার চেষ্টা করবে, কেননা ইংলিশে সিভি, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন কোনো অপশন থাকে না, একটাই আসে, একটাই তোমাদের লিখতে হয়। তাই এখানে 9-10টা রচনা দেওয়া আছে। তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ হিসাবে যেই রচনার পাশে 3 স্টার দিয়েছি সেগুলো তোমরা বেশি করে পড়ে রাখবে। তারপরে 2 স্টার বা 1 স্টার দেওয়া রচনাগুলো পড়ে রাখার চেষ্টা করবে। তোমরা প্রয়োজনে এখানে স্ক্রিনশট মেরে রাখতে পারো। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেছো। এই ভিডিও নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের আলোচনা এর মধ্যেই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।